হাই বন্ধুরা, দেখো এই প্রচণ্ড গরমে আমি আর আমার বরমশাই কিন্তু গ্রামের বাড়িতে চললাম। দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর, গ্রামের পরিবেশটা চারিদিকে সবুজ আর সবুজ, তাই না বলো? আর দেখো গরমে কিন্তু আমার অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ হয়ে গেছে। গরমে আমার মুখটা দেখো কি হয়ে গেছে। অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তাও পৌঁছাতে পৌঁছাতে 10:30 বেজে গেছে। আর বাড়িতে ঢুকেই দেখো ভলু দেখো এখানটাতে বসে আছে। আর মা দেখো, এই যে আমার শাশুড়ি মা দেখো এখানে বসে আছে। এই যে আমাদের একটা মাত্র ভাইপো গোপাল এর নাম। আর বাইরে বেরিয়ে দেখি দেখো দিদি ধান সেদ্ধ করছে, মানে আমার যা। এই মুড়ির ধান তো আগের দিন ভিজিয়ে রাখতে হয়, পরের দিনকার আবার সেদ্ধ করতে হয়। মুড়ির ধানটাকে দুবার করে সেদ্ধ করতে হয়, তারপরে শুকিয়ে সেটাকে মুড়ি হয়। দেখো 2 হাঁড়ি ধান সেদ্ধ হচ্ছে। আর মেরিয়াতে, মানে সিমেন্টের চারি বলে না, ওটাকে আমরা মেরিয়া বলি, ওটাতে আবার ধান ভেজানো রয়েছে। 2 হাঁড়ি সেদ্ধ হয়ে গেলে আবার 2 হাঁড়ি ধান সেদ্ধ হবে। এটা হচ্ছে কি মুড়ির ধান সেদ্ধ হচ্ছে। দেখো ভালো করে, এই দেখো এদিকে, উড়ি বাবা, এটাকে তোমরা কি মাছ বলো জানি না। এই দেখো এটাকে আমরা বলি রূপচাঁদ মাছ। দেখো বাবা দেখো কত বড়, আমরা এসছি না তাই জন্য বাবা দেখো কত বড় মাছ পুকুর থেকে ধরে এনেছে, প্রায় 3 কিলোর কাছাকাছি। আমার শ্বশুরমশাই আর দেখো আমার একটা দেওর, আমরা দুজনা মিলে দেখো ধরেছে। মাছটা কত বড় দেখো, জাল থেকে ছাড়াচ্ছিল, কি সুন্দর, কত বড় দেখো মাছটা, প্রায় 3 কেজি হবে। এটাকে কিন্তু আমরা রূপচাঁদ মাছ বলি। তোমরা কি মাছ বলো প্লিজ কমেন্টে কিন্তু জানিও আমাকে। দেখেছো কি সুন্দর মাছটা? দেখো আমি, মানে জাল ছাড়ানোটা আমি আবার রেকর্ড করে ফেলেছিলাম, তাই তোমাদের আবার দেখালাম। মানে হচ্ছে জালের মধ্যে রয়েছে, জাল থেকে ওকে যে ছাড়াতে কতটা কষ্ট হয়েছে, অনেকক্ষণ টাইম লেগেছে ওকে জাল থেকে ছাড়াতে। ও তখনও জ্যান্তই ছিল। হ্যাঁ, আমার ওই দেখো আমার শাশুড়ি মা, এটা আমার ভাই হয়, মানে আমার দেওর হয়। ওরা জাল থেকে আস্তে আস্তে করে ছাড়ানোর চেষ্টা করছে। আর তার মধ্যে কি রোদ আর কি গরম। আর ওদিকে তো ঠাকুর মশাই এসে গেছে। আমাদের এরকম তুলসী মন্দিরে না হরি পুজো হয়। ঠাকুর মশাই দেখো এই সামনে বটিটা রাখা রয়েছে, উনি সব ফল টল কেটে নেয়, কেটে নিয়ে তারপরে উনি ওখানটাতে বসেই পুজো করে। তারপর ওখানেই সবাইকে প্রসাদ দেওয়া হয়, দিয়ে তারপরে সব কিছু উঠিয়ে নেওয়া হয়। এখানে আমাদের হরি পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছে। এ দেখো তুলসী মঞ্চের রাধা গোবিন্দ, আর সামনে দেখতে পাচ্ছ ছোট্ট গোপালকে রেখে পুজোটা হচ্ছে। তারপরে এই গরমে আর কি করব, তারপরেই দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আর আমি আমার গোপালকে বলেছিলাম, গোপাল আমাকে একটু তাল এনে খাওয়াবে, তাই দেখো গোপাল কিন্তু গাছ থেকে অনেকগুলো তাল পেড়ে এনেছে। পুজোর পরেই কিন্তু, হরি পুজোর পরেই কিন্তু বৃষ্টিটা নেমে গেছিলো। গোপাল তারপরে তালগুলোকে ছাড়াচ্ছিল, ছাড়িয়ে আমাকে দেখালো, দেখো তিনটে হয়েছে তালের শ্বাস। আমি বললাম বাবা আমাকে একটু ছাড়িয়ে দে, তো আমাকে আবার ছাড়িয়ে দিল, ও আমাকে ছাড়িয়ে দিচ্ছিল। আমি বলা মাত্রই কিন্তু ও দেখো গাছ থেকে দেখো কতগুলো তাল পেড়ে এনেছে। ও একা যায়নি, ও আর ওর একটা বন্ধু গেছিলো, দুজনা মিলে পেড়ে এনেছে। উফ, আমারও খুব ভাল লাগছিলো, কেন বলো তো, সবসময় তো কিনে খাওয়া হয়, আর এরকম গাছ থেকে পেড়ে এনে দিয়েছে। দেখো তালগুলো কত সুন্দর বড় বড় সাইজের হয়েছে তালের শ্বাসগুলো। আমি খেলাম, বাড়ির সবাই খেলাম। বিকেলবেলা পাশের বাড়ির দাদু এই একটা ফল দিয়ে গেল। তোমরা এই ফলটাকে কী বলো? আমাদেরকে ওখানে কিন্তু এই ফলটাকে কষফল বলে। এই ফলটার নাম কষফল। দাদুটা দিয়ে গেল। তা গোপাল দেখো ওর কাকুকে খাইয়ে দিচ্ছে। ওর কাকু আবার খেয়ে বলছে, উফ হেব্বি খেতে লাগছে, হেব্বি লাগছে খেতে। ফলটার স্বাদটা দেখো, অনেকটা দেখতে দেখো সবেদার মতন, আর মানে ভেতরের আটিটা আর কি সবেদার মতন, কিন্তু খেতে অনেকটা না লিচু টাইপের, লিচুর মতন খেতে অনেকটা। তারপর আমরা বিকেলবেলা ওদিকে গেলাম, বৃষ্টিও কমে গেছিলো। বিকেলবেলা গেলাম একটু মাঠের দিকে, দেখো ধান চাষ তুলে নেওয়ার পরে একটু ধান উঠেছে, সেখান থেকে দেখো চারিদিকে ভিউটা কি ভালো লাগছে। আমি ততক্ষণে মাঠের মধ্যে একটু ঢং করতে থাকি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা।